ছাদের ওপর বসিয়েছে এসিটা, কোনো ফাস্টনাট মারেনি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিলের ওপর ইট পেতে জাস্ট বসিয়ে দিয়ে গেছে। সিলিং থেকে এসির গ্যাপ মিনিমাম 4 ইঞ্চি রাখা উচিত, যেখানে এটা আছে 2 ইঞ্চি। এই কপার পাইপটা ওয়াল থেকে কতটা বাইরে বেরিয়ে আছে, এবং ওয়াটার পাইপটা এমনিভাবেই ঝুলিয়ে দিয়েছে, কোনো ক্লিপ মারেনি সেরকম। নমস্কার বন্ধুরা, 2026-এর একেবারে নতুন মডেল প্যানাসোনিকের 1.5 টন 3 স্টারের এসিটা, মডেল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই এসিটাই আজকে বাড়িতে ডেলিভারি হলো। এই এসিটার ডেলিভারিটা যতটা ভালো হয়েছিল, ততটাই খারাপ হয়েছিল এই এসিটার ইনস্টলেশন। কেন আমি একথা বললাম সেটা আপনারা ভিডিও চলাকালীন বুঝতে পারবেন। এই এসিটা ছিল ওপেন বক্স ডেলিভারি, সেই কারণে যারা ডেলিভারি দিতে এসেছিল তারা সম্পূর্ণ এসিটা খুলে দেখাচ্ছে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। যেহেতু এটা 3 স্টার মডেল, সেই কারণে এর ইনডোর ইউনিটটা 5 স্টারের তুলনায় সাইজে 6 ইঞ্চির মতন ছোট। আর আউটডোর ইউনিটে একটা নতুন ফাংশন আছে, যেটা হচ্ছে ডাস্ট বাস্টার, মানে উল্টো দিকে ফ্যান ঘুরে পেছন দিক থেকে যত ময়লা জুটবে সেটা বার করে দেবে। 3 মিটারের এই তারটা সাথে 3 মিটারের কপার পাইপ, 0.1 পিএম ফিল্টার আর কিছু নাট, এইগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। ডেলিভারি হওয়ার কয়েক ঘন্টা পরেই আমার ফোনে প্যানাসোনিকের থেকে একটা এসএমএস আসে এবং সার্ভিস সেন্টার থেকে একটা কল আসে যে এসিটা আপনারা কবে ইনস্টলেশন করবেন। তো আমি বলেছিলাম পরের দিন ইনস্টলেশন করে দেওয়ার জন্য। তো পরের দিন সকাল সকালই টেকনিশিয়ান চলে এসেছিল। প্যানাসোনিকের তরফ থেকে যেই সকল টেকনিশিয়ান, মেকানিক বা ইঞ্জিনিয়ার যেই আসুক না কেন, তাদের অবশ্যই বলে দেবেন যে ভ্যাকিউম মেশিনটা যাতে আনতে, আর 15 থেকে 20 মিনিট ভ্যাকিউম করিয়ে নেবেন। আমার মেশিনে 5 থেকে 7 মিনিটের মতন ভ্যাকিউম করে ছেড়ে দিয়েছিল। তাতে কি হয়, এসির কম্প্রেসারটা ভালো থাকে। এরপরে আপনাদের একে একে ভুলগুলো বলছি। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সতর্ক করতে চাই যে যখন বাড়িতে নতুন এসি লাগাবেন, টেকনিশিয়ানদের ভরসায় সব ছেড়ে দেবেন না। সামনে দাঁড়িয়ে ভ্যাকিউম করার টাইম সিলিংয়ের গ্যাপ, নাট বল্টু ঠিকঠাক লক করেছে কিনা খেয়াল রাখবেন। এই দেখুন বন্ধুরা, এখানে ফাস্ট নাট লাগানো আছে, তার পয়সা নিয়েছে কিন্তু কোনো ফাস্ট নাট লাগায়নি। এছাড়া দেখুন এই সামনের দিকটা ইট দিয়ে বসিয়ে দিয়ে গেছে কীরকম। এই ইট যদি, এই গলি দিয়ে লোক যাতায়াত করে, নিচে যে গলিটা দেখছেন এখান দিয়ে লোক যাতায়াত করে, যদি এই ইট কোনো কারণে দুর্বল হয়ে পরবর্তীকালে ভেঙে পড়ে, তার দায়িত্ব কে নেবে? আর পাইপ ইনস্টলেশনটা দেখুন, ওয়াল থেকে 2 ফুট বাইরে করেছে। এরকম কেউ ইনস্টলেশন করে? আরও অনেক ফল্ট করেছে, সেটা আপনাদের এক এক করে দেখাচ্ছি। মিনিমাম বন্ধুরা এখানে 4 ইঞ্চি গ্যাপ রাখতে হয়, রেখেছে মাত্র 2 ইঞ্চি গ্যাপ। ভেতরটা আর খুললাম না, কারণ ভেতরেও তারের অ্যালাইনমেন্ট কী করেছে না করেছে যদি খারাপ হয়ে যায় আমার হাতে প্রবলেম হতে পারে, সেটা পরে আপনাদের পারলে বলবো। এখানে যেমন একটা ফুটো করে তার বার করেছে, ঠিক আছে ঠিক আছে, আবার এই দিকেও একটা ফুটো করে রেখেছে। দেখুন এই দিক থেকে তার বেরোবে না, তাও এখানটা ফুটো করে রেখেছে। ভেতরটা খুললাম না, কেননা ভেতরটা কিছু যদি হয়ে যায় আমার হাতে। এবার আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি, চলো। এবার বাইরে থেকে দেখুন বন্ধুরা, এবার বাইরে থেকে দেখুন, এই দেখুন পাইপ দেখুন কীভাবে নিয়েছে, আর এই দেখুন কীভাবে ইটের ওপর বসিয়ে দিয়ে গেছে এসিটা, আর কতটা বাইরে করে নিয়ে গেছে দেখুন। তারপরেও দেখুন এই পাইপটা কীভাবে নামিয়েছে, কোনো রকম কোনো ক্লিপ মারেনি, দেওয়ালের সঙ্গে যে সাটিয়ে ক্লিপ মারবে সেরকম কোনো সিস্টেমই করেনি। এবার বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া বিলটা একবার ফলো করুন। ডান দিকের ওপরে টোটাল অ্যামাউন্টে প্রথমে লেখা আছে 1416 টাকা, সেটা ঠিক আছে। তারপরে লেখা আছে 780 টাকা, যেটা ওয়াটার পাইপ, সেটা 26 ফুট লিখেছে। তবে আমার দোতলায় 26 ফুটটা আমি আন্দাজ আমার ছিল না, যাই হোক সেটা আমি পুরোটাই দিয়েছি। তারপরে দেখুন লিখেছে যে পাওয়ার কেবিল দিয়েছিল 6 ফুট, মানে সুইচ বোর্ড থেকে এসি পর্যন্ত নাকি 6 ফুট লেগেছে, সেখানে লিখেছে 468। তবে এখান থেকে আমার পরে 4 ফুটের টাকা রিফান্ড করেছে, সেটা কিভাবে করলো সেটাও আপনাদের বলছি। এরপরে দেখুন লিখেছেন রাবার প্যাড 4 পিস 118 টাকা, এটা ঠিক আছে। র্যাপিং টেপ এখানে লিখেছে ডাবল, মানে দুবার করেছে, অ্যাকচুয়ালি একবার করেছে, পরেও এইখান থেকে 220 টাকা আমাকে রিফান্ড করেছে। এরপরে ফাস্ট নাট সেট 200 টাকা, কোনো ফাস্ট নাট লাগাইনি। এই যে আমাকে পরবর্তীকালে কিছু টাকা রিফান্ড করেছে, সেটা আমি প্যানাসোনিক কোম্পানিতে এইগুলো লিখে মেল করেছিলাম, এবং আমি কনজিউমার কোর্টে কমপ্লেন করে দেওয়ার একটা ইনফরমেশন দিয়েছিলাম ওই মেলে এবং সার্ভিস সেন্টারে। সেই কারণেই আমাকে কিছু টাকা রিফান্ড করেছে, বা বলা যেতে পারে যে রিফান্ড করতে বাধ্য হয়েছে। তো যখনই কোনো এরকম প্রবলেম হবে, ওভার চার্জে করবে, তখন আপনারা প্যানাসোনিকে একটা মেল আর কনজিউমার কোর্টে কমপ্লেন করে দেওয়ার একটা কথা বলে দেবেন ওদের, তাহলে আপনারা রিফান্ড পেয়ে যাবেন। প্যানাসোনিক বাক্সের ভেতরে ইনস্ট্রাকশন ম্যানুয়ালের একটা বই থাকবে, সেই বইয়ের পেছনে প্যানাসোনিকের ইমেল আইডি থাকবে,
সেই ইমেল আইডিতে কিভাবে মেল করেছি তার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম এই ভিডিওতে, আপনারা দেখে নিন। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, PM0.1 যে ফিল্টারটা থাকে সেটা এসির ভেতরেই রাখা থাকে, সেটা অবশ্যই আপনারা মনে করে টেকনিশিয়ানদের দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু সেটাও আর পাবেন না। আরেকটা কথা বন্ধুরা, আপনাদের যদি বাজেটের কোনো অসুবিধা না থাকে অবশ্যই আপনারা 5 স্টারটাই কিনবেন। আমার ঘরটা যেহেতু 120 স্কোয়ার ফিটের, সেই কারণে 5 স্টারটা যদি লাগাই, 5 স্টারের ইনডোর ইউনিটটা 6 ইঞ্চি বড় এই 3 স্টারের থেকে, যেহেতু অনেকটা বড় লাগতো, ঘরে খারাপ লাগতে পারতো, সেই কারণেই আমি 3 স্টারটা কিনেছি। আর আপনাদের ঘর যদি 150 স্কোয়ার ফিটের হয় অবশ্যই 5 স্টার কিনবেন। আমি যখন কোম্পানির কাছে কড়াভাবে অভিযোগ জানাই তখন আমার এক্সট্রা টাকাটা রিফান্ড করে দিয়েছে ঠিকই, কিন্তু এখানে আমার বক্তব্য একটাই, টাকা রিফান্ড করাতে আমার তো কোনো বাড়তি লাভ হয়নি। কোম্পানি যদি প্রথমবারই একজন দক্ষ এবং প্রফেশনাল টেকনিশিয়ান পাঠিয়ে কাজটা নিখুঁতভাবে করে দিত, তাহলে যে আমার এই মানসিক হয়রানি বা ভোগান্তি পোহাতে হলো সেটা হতো না। নতুন দেয়ালে ভুল ফিটিংসের যে দাগ ও ক্ষতি হলো সেটাও এড়ানো যেত। ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের বাড়ির এসি ইনস্টলেশন কেমন হয়েছিল কমেন্টে আমাকে জানাতে পারেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।